সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদান করছি যে রব আমাদেরকে সুন্দরতম আবরণে অর্থাৎ মানুষদেরকে সুন্দরতম আবরণে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে তার নিজ অনুগ্রহে মানুষকে তার মনোভাব, তার মনের আশা আকাঙ্ক্ষা ভালোবাসা প্রকাশ করার মাধ্যম, কথা বলার শক্তি, জবানের শক্তি যে রব আমাদেরকে দিয়েছেন, আমরা সেই রবের প্রতি সকলেই শুকরিয়া আদান করি। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ হাজিরিন, এই পৃথিবীতে আবহমান কাল থেকে দুটি শক্তির মধ্যে, দুটি দলের মধ্যে, দুটি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, সংঘাত, সংগ্রাম চলছে। এর মধ্যে একটি দল হচ্ছে হকের পক্ষে, একটি দল হচ্ছে হকের বিপক্ষে, একটি দল হচ্ছে জালিমের পক্ষে, আরেকটি দল হচ্ছে অসহায় মজলুমের পক্ষে। একটি দল যারা দেখে না, শুনতে পায় না, আরেকটি দল যারা দেখতে পায়, যারা শুনতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসিরি ওয়াস সামি' হাল ইয়াস্তাউয়ানি মাসালা আফালা তাযাক্কারুন। আল্লাহ বলেন, তোমাদের সামনে দুটি দলের উদাহরণ। একটি দল তারা চোখে দেখে না, কানে শুনতে পায় না, আরেকটা দল চোখে দেখে, কানে শুনতে পায়। হাল ইয়াস্তাউয়ানি মাসালা, তোমাদের কি মনে হয় এই দুটি দলের মধ্যে দুইজনই সমান? আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? এইভাবে করে আরেকটি দল রয়েছে যারা শয়তানের দল, আরেকটি দল হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দল। একটি দল হলো যারা দুনিয়ার জমিনে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে তাদের জীবনকে পরিচালিত করে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে জীবনকে অতিবাহিত করছে, ঈমানদারের দল। আরেকটি দল হচ্ছে যারা দুনিয়ার জমিনে আল্লাহকে মানে না, তাগুতের অনুসরণ করে, তারা উশৃঙ্খল বিশৃঙ্খল জীবন যাপন করছে, সর্ব অবস্থায় আল্লাহ নাফরমানিতে ডুবে রয়েছে, অর্থাৎ কাফেরের দল। আর এই কাফেরের দলেরা এই দুনিয়ার জমিনে তাদের কর্মসূচি একটাই, দুনিয়ার জমিন থেকে আল্লাহর দ্বীন ইসলামকে পরাজিত করা। তারা তাদের সকল ধরনের কর্মসূচি, কর্ম পদ্ধতি ব্যবহার করেছে একটাই উদ্দেশ্য, সে উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে, আল্লাহর ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ বলেন তারা চায় তাদের মুখের, তাদের জবানের আওয়াজ দিয়ে, জবানের ফুৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে, আল্লাহ তাআলার দ্বীনকে পরাজিত করবে, আল্লাহ নূরকে নিভিয়ে দেবে। আর তোমার আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিচ্ছেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, তিনি তার নূরকে আরো প্রজ্বলিত করবেন, তিনি তার দ্বীনকে বিজয় দান করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে কাফেররা পছন্দ করুক আর না করুক। এই দুনিয়াতে যারা ইসলামের বিপক্ষে অবস্থান করবে, ইসলামকে যারা দুনিয়ার জমিনে পরাজিত করার জন্য চেষ্টা করবে, সেই সকল কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মতো, হামানের মতো, কারুনের মতো ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে। আর পক্ষান্তরে ঈমানদার যারা রয়েছে, কোরআনের পক্ষে যারা শক্তি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবেন। শর্ত হচ্ছে তাদেরকে ঈমানের দলের মধ্যে ঈমানদার হিসাবে 100% মুমিন হিসাবে আল্লাহ তাআলার সামনে প্রমাণিত হতে হবে। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, তোমরা হতাশ হয়ে যাও না, তোমরা নিরাশ হয়ে যেও না, তোমরা মন ভাঙ্গা হইও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব। শর্ত হচ্ছে ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে অবশ্যই অবশ্যই মুমিন হতে হবে, অবশ্যই অবশ্যই সর্ব অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন অনুযায়ী জীবন যাপন পরিচালনা করতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার হিসেবে গ্রহণ করেছেন, কবুল করেছেন, সেই আল্লাহ তাআলা দরবারে আমরা আমাদের হৃদয় থেকে, মন থেকে আবার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ হাজিরিন।